হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটি পিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। আপনারা সবাই জানেন, আশা করি এই খবরটা অলরেডি পেয়ে গেছেন যে আগের দিন আপনার হলো হচ্ছে ইউনাইটেড স্টেটে মানে আমেরিকাতে আপনার ওয়াশিংটন ডিসিতে পোটোম্যাক রিভারের ওপরে একটা ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটা সিভিল প্লেন আপনার হলো হচ্ছে এভিয়েশন প্লেনের সঙ্গে কোলিশন হয়েছে এবং ওই প্লেনটা আপনার পোটোম্যাক রিভারের ওপরে পড়ে গেছে। এবার এর মধ্যে অনেক আশঙ্কা করা হচ্ছিল যে একটা প্লেন হেলিকপ্টার আপনার হলো হচ্ছে একদম সোজা লাইনে গিয়ে ধাক্কা খেয়েছে। তো এইটাই হলো বিষয় যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু ছবি আছে যে এখন বিষয়টা হলো হচ্ছে যে একটা ভিডিওর মধ্যে ধরা পড়েছিল, ভিডিওটা কপিরাইটের ইস্যুর কারণে হয়তো আমি ওরকম করে দেখাতে পারবো না, তো সেই জন্য আমি স্ক্রিনশট দেখাচ্ছি আপনাকে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কোলেশনের আপনার ইমেজটা এখানেও দেখতে পাচ্ছেন। এবার বিষয় হলো হচ্ছে একটা প্লেন যাচ্ছিল এবং সেই প্লেনটাকে যাওয়ার পথে আপনার সিধা কী হয়েছে যে একটা হেলিকপ্টার এসছে এবং প্যারালাল অল্টিটিউডে এসে ওই প্লেনটার সঙ্গে ধাক্কা লেগে গেছে সাইড থেকে এবং প্লেনটা আপনার হলো হচ্ছে পোটোম্যাক রিভারের ওপরে পড়ে যায়। এবার এখানে অনেক আশঙ্কা করা হচ্ছে যে এরকম করে কী করে হলো, কেমন করে হলো, সব বিষয়ের ওপরে। কিন্তু এখন লেটেস্ট নিউজ পাওয়া যাচ্ছে আপনার সকালবেলায় এবং এইটাকে বলা হচ্ছে নাকি আর্মির হেলিকপ্টারেরই ফল্ট আছে, হয়তো কোনো একটা মানে মিস্টেক হয়েছিল সেই কারণেই পড়ে গেছে। তো অন্য আশঙ্কাকে এখন আপাতত রুল আউটই করে দেওয়া হয়েছে। তো কী হয়েছে না হয়েছে আমি সবই বলবো। তো এই দেখুন, এটা হলো হচ্ছে হিন্দুস্তান টাইমসের খবর। এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে কি ডোনাল্ড ট্রাম্প বলছে, ডোনাল্ড ট্রাম্প কনফার্মস দেয়ার আর নো সার্ভাইভার্স ইন ডেভিস্টেটিং ওয়াশিংটন ডিসিস প্লেন ক্র্যাশ। এটা লাইভ আপডেট, এই সকালবেলার আপডেট। মানে কি বলছে আপনার যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই যে প্লেন ক্র্যাশটা হয়েছে, এই দুর্ঘটনাটা যেটা হয়েছে, এখানে কোনো সার্ভাইভার নেই, সবাই মারা গেছে। এবার বিষয়টা হলো হচ্ছে প্রথমে বলা হয়েছিল 16 জনের ডেড বডি ফাউন্ড হয়েছে, কিন্তু এখন সকালবেলা আপনার কনফার্ম হয়ে গেছে দ্যাট নো ওয়ান আপনার হলো হচ্ছে সার্ভাইভস, কেউ আপনার সার্ভাইভ করেনি, সবাই মারা গেছে এই প্লেন ক্র্যাশটার মধ্যে। এবার যেই প্লেনটার সঙ্গে হেলিকপ্টারটা ধাক্কা খেয়েছে সেটা ছিল হচ্ছে ব্ল্যাক হক হেলিকপ্টার, একটা ব্ল্যাক হক হেলিকপ্টার। এবার ব্ল্যাক হক হেলিকপ্টার কি, এটা একটা আর্মি গ্রেডের হেলিকপ্টার হয়, যেটা আপনার সাধারণত হলো হচ্ছে অপারেশন, আর্মি ড্রিলস এইসব ক্ষেত্রে ব্যবহার হয়। ব্ল্যাক হক হেলিকপ্টার যদি আপনি দেখতে চান, আমি একটা সিনেমা আপনাদের সাজেস্ট করবো, জাস্ট এটা আমি আউট অফ দিস আউট অফ দ্য নিউজে বলছি, আমি একটা সাজেশন দিচ্ছি। একটা ফিল্ম ছিল হচ্ছে ব্ল্যাক হক ডাউন, খুব ভালো ফিল্ম, 2001 কি 2 সালের বই হবে, তো আপনি দেখে নিতে পারেন। কিন্তু আমি আবার এই খবরটাতে যদি ফেরত চলে আসি, তো এখানে এই বলা হয়েছে যে কোনো সার্ভাইভার এখন অবধি বাঁচেনি, সবাই হয়তো মারা গেছে। তো এখানে ডোনাল্ড ট্রাম্প নিজের দুঃখ প্রকাশ করেছে এবং বাদবাকি উনি আপডেট দিয়েছেন একটা প্রেস কনফারেন্সে। তো উনি কী কী বলেছেন এবং এই খবরে কি মেন পয়েন্টসগুলো আছে সেগুলো আমি এখানে বলে দিচ্ছি। এবং আপাতত এটাই ধরা হচ্ছে যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ইন্টেনশনালি কোনো কিছু করা হয়নি। তো চলুন দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো। দেখুন, ফার্স্টে বলেছে যে নো সার্ভাইভার্স, কোনো সার্ভাইভার্স নেই। আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কনফার্মস ডিউরিং আ হোয়াইট হাউস ব্রিফিং দেয়ার ওয়ার নো সার্ভাইভার্স ইন দিস ট্র্যাজিক মিডল কোলিশন বিটুইন আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট অ্যান্ড ইউএস আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ার দি ওয়াশিংটন ডিসিস আপনার হলো হচ্ছে রোনাল্ড রিগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এটা রোনাল্ড রিগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঘটনাটা ঘটেছে। রোনাল্ড রিগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুবই একটা বিখ্যাত এয়ারপোর্ট। আচ্ছা, ক্র্যাশ ডিটেলস, কী কী ডিটেলস পাওয়া যাচ্ছে। দি আমেরিকান এয়ারলাইন্স যেটা বলছে রিজনাল জেট ওয়াজ কামিং ফ্রম আপনার হলো একটা জায়গা থেকে আসছিল এবং একটা রিজনাল জেট আপনার এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছিল অ্যান্ড ওয়াজ ক্যারিং 64 পিপল। আপনার 64 জন মানুষ ছিল হচ্ছে রিজনাল ওই প্লেনটার মধ্যে। ইট কোলাইড উইথ দ্য মিলিটারি হেলিকপ্টার অন জানুয়ারি 29, 2025 এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, রিকভারি এফোর্টস অ্যাজ 31 জানুয়ারি, যেটা হলো আজকের ডেট, অথরিটিস হ্যাড রিকভার্ড 40 বডিস, 40টা ডেড বডি পাওয়া গেছে। তার মধ্যে উইথ সাম রিমেন্স, আপনার কিছু এখনও বাকি আছে। সাম পার্টস অফ দি এয়ারক্রাফটস inaccessible for recovery efforts are pushed at night.
আপনার এখনও কিছু এফোর্ট করছে যাতে আরও রিকভারি হতে পারে, মানে এখনও ডেড বডিজ মানে 40 জন পাওয়া গেছে, মানে এখনও প্রায় 24 জনের মতন ডেড বডিজ খুঁজে পাওয়া বাকি আছে। আচ্ছা, ব্ল্যাক বক্স ফাউন্ড, ব্ল্যাক বক্স পাওয়া গেছে। ব্ল্যাক বক্স কী হয় আপনার? ব্ল্যাক বক্স হলো হচ্ছে একটা রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট হয়, যদি আপনারা কেউ না জানেন বলে দিচ্ছি। একটা রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট হয় এবং সেই ইনস্ট্রুমেন্টের মধ্যে কী হয়, আপনার লাইভ কনভারসেশন পাইলটসের, আপনারা জানেন 2-3 জন পাইলট থাকে একটা প্লেনের মধ্যে, তাদের লাইভ কনভারসেশন হয়, সেগুলো রেকর্ড হতে থাকে। তো ব্ল্যাক বক্সের থেকে অনেক কিছু জানা যায় আফটার প্লেন ক্র্যাশ। ইনভেস্টিগেটর্স হ্যাভ রেকর্ডেড ওয়ান অফ দি ফ্লাইট ডেটা রেকর্ডার্স, যেটা হলো হচ্ছে ব্ল্যাক বক্স, ফ্রম দি পোটোম্যাক রিভার। বললাম যে ঘটনাটা ঘটেছে পোটোম্যাক রিভারের ওপরে ঘটেছে এবং পোটোম্যাক রিভারের থেকে আপনার ব্ল্যাক বক্স পাওয়া গেছে। তো এইটাই আপনার এখন এডিং দি ইনভেস্টিগেশন, আপনার ইনভেস্টিগেশনে সাহায্য করবে। আচ্ছা, ট্রাম্পস ডিইআই কন্ট্রোভার্সি। ডিইআইটা কি? এটা হলো হচ্ছে আপনার ডিইআইটা হলো হচ্ছে আপনার আমেরিকার মধ্যে আপনার এভিয়েশনকে কন্ট্রোল করে। এভিয়েশনের আপনার হলো হচ্ছে বিভিন্ন রকমের পদ্ধতি, ওদের ইনভেস্টিগেশন কেমন করে হবে, রুলস রেগুলেশন, এগুলো সব ডিইআই কন্ট্রোল করে। ট্রাম্প অর্ডার দ্য ট্রান্সপোর্টেশন সেক্রেটারি টু রোল ব্যাক আপনার হলো হচ্ছে ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন, যেটা হলো হচ্ছে ডিইআই পলিসিস। কি বলছে? ট্রাম্পস বলছে যে এই ডিইআইটার যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো ঠিক না এবং এই পলিসিগুলোকে আরেকটু মজবুত করা উচিত। এটাই ট্রাম্প বলছে, এই পলিসিগুলোকে আরও মজবুত করা উচিত এবং এই পলিসিগুলোকে আর একটু পাল্টানো উচিত। লিঙ্কিং দেম টু দি ক্র্যাশ ডিসপাইট নো এভিডেন্স সাপোর্টিং হিজ ক্লেম। এই যে ক্র্যাশটা হয়েছে, এই ক্র্যাশটার সঙ্গে এই কোনো এভিডেন্স পাওয়া যায়নি যে এটা ক্লেমটাকে আপনার প্রমাণ দেয় বা আরও বেশি সাপোর্ট করে। আচ্ছা, এয়ার ট্রাফিক কন্ট্রোল স্টাফিং কী বলছে এইখানটায়? রিপোর্টার্স রিভিলড দ্যাট a single air traffic controller was managing both plane and helicopter traffic at the time of the collision. এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে কি বলছে যে একটা সিঙ্গেল এয়ার ট্রাফিক কন্ট্রোলার ছিল ওই সময়টা যখন এই ঘটনাটা ঘটেছে, আর যখন হেলিকপ্টারটা আসছিল এবং আপনার যখন প্লেনটা আসছিল তখন এদেরকে কন্ট্রোল করছিল একটা আপনার হলো হচ্ছে একটা সিঙ্গেল এয়ার ট্রাফিক কন্ট্রোলার, managing both the plane and the helicopter at the same time. তো এইটা কি একটা কারণ হতে পারে? which is typically a job for two controllers. এটা কমন ব্যাপার, যদি দুটো প্লেন হয় তো দুটো প্লেন বা দুটো হেলিকপ্টার হয় তো সেটাকে, বা একটা হেলিকপ্টার একটা প্লেন হয় তো তাকে অ্যাটলিস্ট 2জন থাকা উচিত স্টাফ, মানে স্টাফ কম ছিল, এটাই বলছে। ইনভেস্টিগেশন ফোকাস, কি ইনভেস্টিগেশন ফোকাস করেছে? দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ইজ এক্সামিনিং দ্য হিউম্যান মেশিন অ্যান্ড আপনার হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস টু ডিটারমাইন দি কজ অফ দি ক্র্যাশ। আপনার হলো কজ অফ দি ক্র্যাশটাকে ডিটারমাইন করছে যে কী হতে পারে, মানে ইনভেস্টিগেশন চলছে যে কি আপনার কোনো এনভায়রনমেন্টাল কোনো কারণে হয়েছে নাকি কোনো হিউম্যান বা মেশিনের ফল্টে হয়েছে। আচ্ছা, তারপরে হলো হচ্ছে আপনার হলো হচ্ছে এফএএ স্টাফিং কনসার্নস। Preliminary FAA reports suggested that the staffing at the DCA tower was not normal. কি বলছে FAA ফুল ফর্মটা হলো যে আপনার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। কি বলছে এইখানে যে ওই সময়টা আপনার যা স্টাফ ছিল এভিয়েশনে কন্ট্রোল করছিল সেটা যথেষ্ট ছিল না এবং এই যথেষ্ট না থাকার কারণেই হয়তো এই ঘটনাটা ঘটতে পারে, এটাই বলছে। আচ্ছা, মিলিটারি ট্রেনিং। The Army Black Hawk helicopter was on a routine annual night flight training mission. কী করছিল? একটা রুটিন অ্যানুয়াল একটা ফ্লাইট নাইট মিশনে ছিল, মানে তাহলে রুটিন ওদের চেক আপ করছিল হেলিকপ্টারটার। বোথ পাইলটস হ্যাড সিগনিফিক্যান্ট এক্সপিরিয়েন্স, এদের দুজনেরই খুব এক্সপিরিয়েন্স পাইলটের ছিল, এটাই বলছে। উইথ ইনস্ট্রাক্টর হ্যাভিং অ্যারাউন্ড 1000 hours অ্যান্ড দি কো-পাইলট আপনার হলো হচ্ছে 500 hours। কি বলছে? এদের দুজনেরই অভিজ্ঞতা আছে এবং এদের দুজনেরই অভিজ্ঞতা, যে মেন পাইলট তার 1000 ঘন্টার অভিজ্ঞতা আছে ফ্লাইট উড়ানোর এবং যে কো পাইলট তার 500 ঘন্টা, মানে এক্সপিরিয়েন্স পাইলটই এরা আছে। তা সত্ত্বেও যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মানে হয়তো কোনো এভিয়েশনে বা আপনার হলো হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কোনো ফল্টের কারণেই এটা হয়েছে, এটাই বলছে। আচ্ছা, তারপরে হলো হচ্ছে ট্রাম্পস ক্রিটিসিজম অন ওবামা অ্যান্ড বাইডেন।
ওখানে অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে না, ওবামার সময়ে আপনার বাজে ছিল, বাইডেনের সময় বাজে ছিল, তো সেই কারণে এখন এর পরিস্থিতি এরকম, মানে এটা একটা কমন যেরকম হয় পলিটিক্যালি। তো এটাকে আমার মনে হয় না ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট, তো এটা আমি স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, এফএএস ডাইভার্সিটি পুশ কি বলছে, যে ট্রাম্পস অলসো ব্লেম দ্যাট দ্য এফএএস পুশ ফর ডাইভার্সিটি, মানে এফএএ একই রকম আপনার আগেকার পদ্ধতিতেই কাজ করে যাচ্ছে, নতুন কিছু ডাইভার্সিটি করছে না। ফেডারেল এভিয়েশনের যেটা লোকেরা আছে তারা করছে না। আচ্ছা, ডিফেন্স সেক্রেটারিস রিমার্ক, যে ডিফেন্স সেক্রেটারি তার কি রিমার্ক। আচ্ছা, এইটা আপনাকে বলে দিই যে সরকারই থাকুক সে কিন্তু নিজের দোষটা কখনোই স্বীকার করবে না। আচ্ছা, ট্রাম্পের আমলে সরকার ঠিক কাজ করছে না, ট্রাম্পের আগের আমলে সরকার ঠিক কাজ করছে না, তো এটাই তো হবে। ট্রাম্প এসছে পাওয়ারে 2 দিন, এবার উনি বলছেন ওবামার সময় ঠিক ছিল না, আপনার হলো হচ্ছে ওই কি বলে বাইডেনের সময় ঠিক ছিল না, কিন্তু তার মাঝখানে তো ওনারও একটা ট্রাম্প ছিল, তো ওনার ট্রাম্পে কিছু ভুল ছিল কিনা সেটাও কে দেখতে গেছে। যাই হোক, এটা একটা পলিটিক্যাল রিমার্কস হয়, সেগুলোকে স্কিপ করে দেওয়াই আমার মনে হয় বেটার। তারপরে হলো হচ্ছে ডিফেন্স সেক্রেটারি পেট হেগসেথ অ্যাকনলেজড আ মিস্টেক ওয়াজ মেড বাই দি আর্মি হেলিকপ্টার ক্রিউ, যে আপনার আছে হচ্ছে ডিফেন্স সেক্রেটারি হেগ হেগসেথ হেগসেথ, সে বলেছে এটা আর্মি হেলিকপ্টারেরও ফল্ট হতে পারে বা হয়েছে, and empathize that an investigation into the uh, elevation issue, আপনার যেটা বলছে এটা ফল্ট হতে পারে এবং এই জিনিসটাকে এমফেসাইজ করছে, এবং একটা ইন আন্ডারওয়ে, মানে বলছে হচ্ছে এমফেসাইজ দ্যাট আন ইনভেস্টিগেশন ইনটু দি এলিভেশন ইস্যু ইজ আন্ডারওয়ে, মানে বলছে এই ঘটনাটার উপর এখন ইনভেস্টিগেশন হবে, এবং ইনভেস্টিগেশন হয়ে যা রিপোর্ট হবে সেই রিপোর্টটা সবার সামনে আসবে। তো এটা এখনও আন্ডার ইনভেস্টিগেশন, এবং সেক্রেটারি রিমার্কস এটাই বলছে যে হয়তো এটার মধ্যে আর্মি হেলিকপ্টারের ফল্ট ছিল। আচ্ছা, কলস ফর পলিসি চেঞ্জ, এখানে কিছু পলিসিজ আপনার চেঞ্জ করার কথাও বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে, যে এভিয়েশনের পলিসি চেঞ্জ করা হবে। ইমোশনাল রিয়াকশন, দি ফ্যামিলিজ অফ দি ভিকটামস ইনক্লুডিং দ্য ফাদার অফ দ্য পাইলট স্যামুয়েল লিল স্যামুয়েল লিলি স্যামুয়েল লিলির যে ফাদার ছিল তারও এক্সপ্রেস এসছে, মানে কনসার্ন এসছে, দ্য এক্সপ্রেস দ্য প্রোফাউন্ড গ্রিফ, মানে এদের সবারই দুঃখ প্রকাশ হয়েছে, নর্মাল ব্যাপার, সবার মারা গেছে তো এটা তো হবেই। আচ্ছা, গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি, গভর্নমেন্টের কী অ্যাকাউন্টেবিলিটি আছে, দ্য সেক্রেটারি অফ ট্রান্সপোর্টেশন সিন ডাফি প্রমিস দ্যাট দ্য কোলিশন উড নট হ্যাপেন এগেন, যে ওখানকার সেক্রেটারি অফ ট্রান্সপোর্টেশন আছে সে প্রমিস করেছে যে এরকম কোলিশন আর হবে না। এফএএ টু প্রিভেন্ট দি ফিউচার অ্যাক্সিডেন্টস, যে আপনার ফেডারেল এভিয়েশনের যে সংস্থাটা আছে, যেরকম এই ধরনের ঘটনা ইন ফিউচার যদি না হয় তাহলে সেই বিষয়ে আরও যেন দেখাশোনা করে ফেডারেল এভিয়েশন অথরিটিসরা। তো এই ছিল হচ্ছে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। এবার বিষয় হলো হচ্ছে দেখুন কার ফল্ট না ইনভেস্টিগেশনের পরে জানাবে, ইনভেস্টিগেশনেও কী হবে সেটাই হলো বিষয়। কোনো সরকার নিজের ফল্ট না স্বীকার করে না, যেটা আমাদের জন্য হয়েছে, এবার সে বলবে আগে সরকারের পলিসির জন্যই হয়েছে, বাট কী হয়েছে না হয়েছে বলা মুশকিল, হয়তো সত্যি আগে সরকারের পলিসির জন্য এটা হতে পারে, কিন্তু বিষয়টা হলো হচ্ছে 64 পিপল অ্যান্ড আপনার হলো হচ্ছে 2 pilots they were killed or they were died on this accident। তো এই হলো হচ্ছে বিষয়, দে ওয়ার ডাই ডিউরিং দিস অ্যাক্সিডেন্ট, অ্যান্ড এই হলো বিষয় যে আপনার 66 জনের মৃত্যু হয়েছে, এবং দোষ জারি হোক ওটা তো এখন ইনভেস্টিগেশনের বিষয় হয়তো আসবে, কিন্তু 64 জনের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। এবং আপনাকে জাস্ট বলছি, ধরুন আপনাকে জাস্ট একটা বলে দিচ্ছি যে ওই সময় যে রিভারটা ছিল আপনার পোটোম্যাক রিভার, সেই পোটোম্যাক রিভারে আপনার টেম্পারেচার সম্ভবত মাইনাসে থাকে, -10 ডিগ্রি থেকে সম্ভবত 20 ডিগ্রি বা আরও বেশি হতে পারে। তো যারা হয়তো ওই অ্যাক্সিডেন্টে বেঁচে গেছিলো এবং রিভারে পড়ে গেছিলো তারা হয়তো ঠান্ডাতে মারা গেছে, তো প্রচুর লোক ঠান্ডাতেও মারা গেছে হতে পারে, তো খুব কষ্ট পেয়েও হয়তো তারা মারা গেছে। তো এটা একটা খুবই দুঃখজনক ঘটনা ছিল, এবং ইন ফিউচার আমি যখনই এই ঘটনার উপরে কোনো আপডেট পাবো অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো। তো এই ধরনের খবর পাওয়ার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দিস ইজ গৌরব চক্রবর্তী সাইনিং অফ।